ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। আমার গণিত বইয়ের আজকে করব আমরা 170 পৃষ্ঠা। এই 170 পৃষ্ঠাতে কি রয়েছে, নিজে করি। একের দাগে বলেছে স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি। এগুলো কিছু জ্যামিতিক রয়েছে, জ্যামিতিক অঙ্কন। এই অঙ্কনগুলো ভালো করে বুঝে নিতে হবে। তোমাদের পঞ্চম শ্রেণী থেকে এই স্কেল এবং কাঁটা কম্পাস এর ব্যবহার শেখানো হচ্ছে। এখান থেকে এখানে অঙ্ক রয়েছে এই 170 পৃষ্ঠায়। এই যে 170 পৃষ্ঠা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে, পঞ্চম শ্রেণী আমার গণিত বই নিজে করি। এই পৃষ্ঠাতে রয়েছে গণিত 1, 2, 3, 4, 5, এই 5টি অঙ্ক করে নেব। এই অঙ্ক করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে নাও, খুবই উপকৃত হবে। চলো আজকের ব্যাপারটা বুঝে নাও। খুব সুন্দর একটা অঙ্ক দেবে এখান থেকে। কি বলেছে, একে স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি। দেখো এইটা হচ্ছে স্কেল, তোমাদের স্কেল, এইটা হচ্ছে স্কেল। এই স্কেলের সাহায্যে 9 সেন্টিমিটারের একটি রেখাংশ অঙ্কন করতে হবে। এই স্কেল সম্পর্কে তোমাদের আগে ধারণা আমি দিই, তারপরে দেখো এইটা কিন্তু পেন নয়, এটা কিন্তু পেন্সিল। এইটা পেন্সিল কি, এটা ক্লিক পেন্সিল। ক্লিক করলে হবে, দেখো এইরকম, দেখো এই ধরেছি, ধরে দেখো এইরকম করে আমি বৃদ্ধাঙ্গুলি দিয়ে প্রেস করলে এই ধারে দেখো এই যে এখানে পেন্সিলের শীষ বেরোচ্ছে, এই দেখো বড় হয়ে যাচ্ছে, দেখছো কত বড় হয়ে গেছে, দেখো কত বড় হয়ে গেছে। এইটাকে কিন্তু প্রেস করে দিলে ভেঙে যাবে, এই জন্য বৃদ্ধাঙ্গুলি প্রেস করে রেখে তবে ধীরে ধীরে এরকম চাপো, দেখবে লুজ হয়ে এটা ঢুকে যাবে। এই পেন্সিল কোথায় পাওয়া যাবে, তোমরা বই দোকানে গিয়ে বলবে ক্লিক পেন্সিল দাও, ক্লিক পেন্সিল, ক্লিক KLICK, দেখো এই লেখা আছে, এখানে লেখা রয়েছে ক্লিক পেন্সিল। দেখো ক্লিক, এই ধারে ক্লিক করলে এই ধারে বেরিয়ে যাবে। এইবারে আমরা করব একে দাগে 9 সেন্টিমিটার একটি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করব। আমি খাতাতে আঁকবো। দেখো আমি লিখেছি উপরে আমার গণিত পঞ্চম শ্রেণী নিজে করি, পৃষ্ঠা নম্বর 170। 9 সেন্টিমিটারের একটা রেখাংশ অঙ্কন করব এই স্কেলের সাহায্যে। এই স্কেলের সাহায্যে আগে ধারণা নিয়ে নিতে হবে স্কেলের সেন্টিমিটার জিনিসটা কি। দেখে নাও, এই একটা স্কেল, এর এইখানে রয়েছে 1, তাহলে 1 মানে দেখো এই স্কেলের এই ধার পর্যন্ত নয়, কিন্তু স্কেলের এইখান থেকে এই যে রেখাটা রয়েছে এখান থেকে শুরু হয়েছে এখান পর্যন্ত 1, তারপরে দেখো আছে 2, তারপরে আছে 3, তারপরে আছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 সেন্টিমিটার পর্যন্ত রয়েছে। এখানে 9 সেন্টিমিটার বলেছে, তাহলে আমরা এই রকমভাবে দেখো কোশ্চেনের দাগ নম্বর দেব 1। দেখো এটা কোশ্চেনের দাগ নম্বর 1। এরপরে কিন্তু যত অঙ্কন হবে সব কিন্তু পেন্সিল দিয়ে হবে, পেন্সিল, পেন দিয়ে নয় কিন্তু। তাহলে দেখো আমি এই রকম করে বসিয়ে দিলাম স্কেল। 9 সেন্টিমিটার বলেছে, 9 সেন্টিমিটারের একটা রেখা অঙ্কন করতে বলেছে। তাহলে আমি দেখো এই যে এখান থেকে দেখো এইখানে একটা আমি বিন্দু দিলাম, দেখো এইখানে একটা বিন্দু দিলাম একবারে, এই যে এইখান থেকে শুরু হয়েছে। এরপর কি বলছে 9 সেন্টিমিটার, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, দেখো এইখানে এই 9 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে আমি এইখান পর্যন্ত টেনে দিলাম, দেখো 9 সেন্টিমিটার। তাহলে এখানে নিচে লিখতে হবে, কিন্তু পেন্সিল দিয়ে আমি লিখছি, দেখো 9 সেন্টিমিটার। একে কিন্তু নাম দিতে বলেনি, নাম দিতে বলেনি, এই জন্য নাম দেওয়ার দরকার নেই। আর যদি দেবে বলো দিতে পারো, এইখানে ABCD যা হোক দিলেই হবে। দেখো আমি নাম দিচ্ছি C আর এখানে দিলাম D, তাহলে CD এই একটা রেখাংশ। কেউ দিতে পারে ক আর খ, ক খ রেখাংশ 9 সেন্টিমিটার। এরপরে 2-এর দাগে কি বলেছে দেখে নাও। 2-এর দাগে বলেছে স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশে সরল রেখাংশ অঙ্কন করি, ওই সরল রেখাংশটির নাম দিই। তাহলে কি বলেছে 6.7,
তাহলে চলো দেখো, 2-এর দাগ নম্বর দিলাম, এটা কি 2-2-2-এর দাগ। এইবারে দেখো, এবার বোঝাচ্ছি, দেখ না, এখানে বলেছে 6.7। দেখো 1 এইখান থেকে শুরু হবে, 0 এটা, এইবার এটা 1 2 3 4 5 6, দেখো 6, এবার 6.7 এইটা বুঝে নাও। দেখো একটা ঘর থেকে আর একটা ঘরের মধ্যে 10 ভাগ আছে, দেখো 10টা অংশ রয়েছে, এই দেখে নাও, এইটা থেকে এইটার মধ্যে 10 ভাগ, 1 2 3 4 5, দেখো এই 6 থেকে 7-এর মধ্যে এর মাঝখানে একটা বড় দাগ রয়েছে, এইটা হচ্ছে 5, এর মধ্যে আছে দেখো 4টা, 1 2 3 4, এটা 5, তারপরে 6 7 8 9 10। তাহলে আমাদেরকে যদি 6.7 নিতে বলে, তাহলে আমরা এখান থেকে, এই 0 থেকে, এখান থেকে নয় কিন্তু, একবারে ধার থেকে নয়, এই যে রেখাটা এখান থেকে আমরা 6 যাব, 1 2 3 4 5 6 এলাম, তারপর 7 ঘর, 7 ঘর মানে দেখো 1 2 3 4, এই যে বড়টা 5, তারপরে 2 ঘর 6 7 নিয়ে এইখানে দাগ দিলাম, দিয়ে আমরা এইরকম টেনে দিলাম। তাহলে এটা কথা হলো 6.7। তাহলে আমি লিখছি 6.7, এককটা লিখছি সেন্টিমিটার, সেন্টিমিটার। এর নাম দিতে বলেছে, রেখাংশ, তার নাম দিয়ে দাও, এ বি। কেউ এ বি দিতে পারে, কেউ আবার এ বি না ব্যবহার করে ক আর খ, এখানে ক লিখতে পারে, এখানে খ লিখতে পারে, বাংলাতে হবে, কোনো সমস্যা নেই। তবে তোমরা এগুলোতে ইংরেজিতে দেওয়ার চেষ্টা করো, কারণ এরপর থেকে সব ইংরেজিতে ব্যবহার হবে। নেক্সট দেখো 3-এর দাগে কি বলেছে, 3-এর দাগে বলেছে স্কেলের সাহায্যে 9.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ অঙ্কন করি ও সরল রেখাংশটির নাম দিই। তোমাদের কিন্তু একটা সরল রেখা আঁকতে বলবে কিন্তু পরীক্ষাতে। এইবারে তাহলে আমি দাগ নম্বর দেব কিন্তু পেন দিয়ে, আর অঙ্কন করব কিন্তু পেন্সিল দিয়ে। তাহলে এটা দেখো আমি এরকম বসিয়ে দিলাম, আমি স্কেল বসিয়ে দিলাম, বলেছে 9.5, দেখে নাও এখান থেকে 9 চলে যাও, দেখো 9 এইখান পর্যন্ত 9, তারপরে 5 মানে দেখো এই বড়টা, 9 আর 10-এর মাঝখানে যে বড়টা 5, বা গুনে নেবে 1 2 3 4 5, তাহলে এইখান পর্যন্ত, তাহলে এই করে 9.5 হয়ে গেল। নাম দিয়ে দিতে হবে, তাহলে সেটা এ বি দিয়েছিলাম, এটা দিচ্ছি সি আর ডি। এটা কত সেমি লিখতে হবে কিন্তু, 9.5 সেন্টিমিটার, একে সংক্ষেপে বলা হয় সেমি। এরপরে নেক্সট দেখে নাও, নেক্সট বলেছে 4-এর দাগে কি বলেছে, স্কেলের সাহায্যে মেপে লিখি। স্কেলের সাহায্যে এ বি সমান কত, দেখো এই একটা ছবি রয়েছে, এইটা কি রয়েছে এ বি সি ডি, তাহলে আর এ বি সি ডি এখানে রেখাংশ তৈরি হয়েছে, এ বি একটা রেখাংশ, বি আর সি একটা রেখাংশ, আর সি ডি একটা রেখাংশ, আর ডি একটা রেখাংশ। এগুলো মাপ করতে বলেছে, এ বি কত, এ আর বি এই যে রেখাংশটা কত সেন্টিমিটার। তাহলে এইবার দেখো আমরা মাপবো কিসের সাহায্যে, এই স্কেলের সাহায্যে। স্কেলকে কীরকম বসাবো দেখে নাও। স্কেল দেখো এইটা হচ্ছে 0, আমি ভালো করে ধরছি, দেখো এই দিকে এইটা হচ্ছে 0, তারপরে হচ্ছে 1, তারপরে রয়েছে 2, তারপরে 3, তারপরে 4। তাহলে এই যে 0 এইটাকে এইখানে বসাবো, এই যে বিন্দুতে, আর এই রকম দেখো আমি বসাচ্ছি, এই দেখো বসাচ্ছি, এই যে রেখাটা সেন্টিমিটারের এই জায়গাতে আমি বসিয়ে দিলাম, দিয়ে এইটাকে এই রকম করে দেখছো এই বসাচ্ছি, দেখো। তাহলে আমাদের এখান থেকে এটা কত হলো, দেখো এটা 3, তাহলে 3 সেমি। তাহলে আমরা এ বি লিখতে পারি কি 3 সেমি। তা আমরা এটা কিন্তু পেন দিয়েও লিখতে পারি, এটা আমরা মাপ করার পরে পেন দিয়ে লিখতে পারি, এ বি সমান 3 সেমি হয়ে গেল। এরপরে কি বলেছে বিসি, তাহলে বিসি এটা যদি 3 সেমি হয়, বিসি দেখো বি আর সি, তাহলে এই রেখাটা কতটা ওই রকমভাবে মাপ করব। দেখো
এই স্কেল নিলাম, নিয়ে দেখো এই অংশটাকে আমি এইখানে বসাবো, এই বিন্দুতে দেখো বসাচ্ছি। এই তারপর দেখো তাহলে এইখান থেকে এইখানে এসেছে, তাহলে 1 2 3, এটা 3 হয়েছে। দেখো এইখানে 0, এখানে 1, এটা 2, এটা 3, 3-এর পরে গিয়েছে ক ঘর, ওই যে ঘরগুলো গুনবে 1 2 3, তাহলে 3.3। দেখো 3.3 হয়ে গেছে না, এটা 3, হ্যাঁ 3 দশমিক মনে হচ্ছে 4 হয়ে যেত, ওই 3.3। তাহলে কত হয়েছে 3.3, তাহলে এটা লিখবো আমরা 3.3। কারো কনফিউজ হতে পারে, 3.4ও হতে পারে, 3.3 এইরকম করে ঠিক করে দেখো, এইরকম করে মাপ নেবে ভালো করে, 3.3ই হচ্ছে। এরপরে বলছে সিডি, দেখো সিডি, তাহলে ঠিক এই পেন দেখো এই শূন্যকে এইখানে বসাবো, এই যে দেখো এই, এরপরে এইটা তাহলে এটাও হয়েছে 3। তাহলে এখান থেকে দেখো 1 2 3, তাহলে সিডি হলো কত 3, তাহলে সিডি লিখলাম 3 সেন্টিমিটার। ডিএ মানে ডি আর এ, এটা কত হচ্ছে দেখো, এই যে ওই এটা হচ্ছে 1 2 3 আর 1 2 3, 3.3, এটা হচ্ছে 3.3। তাহলে আমরা মেপে নিলাম। এরপরে নেক্সট একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটা কি বিএসি অথবা বলতে পারি এবিসি ত্রিভুজ রয়েছে। এবার নিচে সরল রেখাংশগুলির দৈর্ঘ্য পরিমাপ করি, মানে এ বি একটা দেখো, এ বি সমান কত সেন্টিমিটার, এ আর বি। তাহলে ঠিক পেন্সিল কম্পাস নেব, দেখো এইরকম পেন্সিল কম্পাস না পেন্সিল নেব, তাহলে এই পেন্সিল নিয়ে দেখো আমরা বসাবো, এই পেন্সিল নিয়ে। তাহলে এইটা হলো কি 0, তাহলে এই শূন্যটাকে আমরা এই বিন্দুতে বসাবো। এর দেখো আমরা এই বসিয়ে দিলাম, দিয়ে এই দেখছো এই বসিয়ে দিলাম। আবার দেখো এই যে বসালাম, যদি কনফিউজ হয় তাহলে আবার দেখো ঘুরাচ্ছি কীরকম আমি, এই দেখো বইটাকে ঘুরিয়ে নিচ্ছি, দেখো এই দেখো বইটাকে আমি ঘুরিয়েছি, এই ঘুরিয়ে এইবার দেখো স্কেল নিলাম তোমাদের নিজের মতো করে, দেখো যেরকম দেখো এ বি বলেছি, এই দেখো এ আমি এই যে এখানে 1 আছে, 1-এর এই ধারে 0, এই বিন্দুতে আমি বসাবো, দেখো এই বিন্দুতে বসিয়ে দিলাম। এইবারে দেখো এইখানে যে বসালাম, এইখান থেকে এসছে এখানে দেখো 5 আর এইখানে 6, এই দেখছো 6, তাহলে 5 আর 6, তাহলে কত সেমি হলো, এ বি হলো 6 সেমি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, তাহলে এ বি কত সেমি 6 সেমি, এ বি 6 সেমি লিখে দিলাম। এবার দেখো বিসি, তাহলে বি আর সি, তাহলে মাপ করছি দেখো এই বসাচ্ছি, এই শূন্যটাকে এইখানে বসালাম, এই দেখো এটাও 6 সেমি, তাহলে বি আর সি এটাও প্রায় 6 সেমি হয়ে গেছে। তাহলে আমরা বি আর সিকে লিখতে পারি 6 সেন্টিমিটার। এবার সি আর এ, মানে সি এ এইটা মাপবো, তাহলে চলো দেখে নাও। সি আর এ এইটা দেখো 0, তাহলে আমরা এই শূন্যটা এখানে বসালাম, আর এইটা এই দেখছো এখানে দেখো, তাহলে কি হলো 1 2 3 4 5, 5-এর পরে দেখো এইটা হচ্ছে আবার 1 2 3 4 5, আর এটা 6 এটা, তাহলে 5 দশমিক, দেখো 5 দশমিক, এই যে 6 7ও আসছে, 5.7, এই দেখো এই যে 5, এটা 5 1 2 3, এই বড়টা 5 6 7, তাহলে 5.7, তাহলে সি এটা হবে 5.7। আমাদের এটা হয়ে গেল। নেক্সট পেজ দেখে নাও, নেক্সট পেজে রয়েছে নিজে করি। দেখো নিজে করি, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়। আগে বিন্দুর ধারণা নাও, বিন্দু কি দেখো এইরকম একটা আমি করে দিলাম, দেখছো দেখো এইরকম আমি একটা প্রেস দিয়ে দিলাম, এইটা বিন্দু, এর কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এর কোনো মাত্রা নেই, বিন্দু হচ্ছে মাত্রাহীন। যেমন একটা ছবি আঁকছি এইরকম,
দেখো এই দৈর্ঘ্য রয়েছে, আবার এরকম আঁকছি, তাহলে এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, বিন্দুর কেবলমাত্র অবস্থান আছে, এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই। তাহলে এই বিন্দু, একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা টানতে পারি। দেখো এই একটা বিন্দু, আমরা এই যে বিন্দুটাকে মাঝে আছে, দেখো এইখান থেকে এই যাচ্ছে, আবার এইখান থেকে এই যাচ্ছে, এখান থেকে এই যাচ্ছে, এখান থেকে। তাহলে একটা বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা টানতে পারি। তাহলে আমরা এখানে লিখব একটা বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায়। তাহলে তোমরা এখানে লিখবে একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। একটা বিন্দু দিয়ে অসংখ্য, তার মানে এই যে আমি যে বুঝালাম, এটা পরীক্ষায় কিন্তু 1 নাম্বারে দিবে, তোমাদের প্রচুর দেয় এটা। তাহলে তোমরা লিখবে এখানে যে উত্তরটা এইরকম লিখবে, একটু বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, অসংখ্য সরলরেখা আঁকা যায়, অসংখ্য সরল রেখা আঁকা যায়, অসংখ্য সরলরেখা আঁকা যায়। এবার দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, দেখো এই একটা বিন্দু দিলাম আর এই একটা বিন্দু দিলাম, দেখো এই বিন্দুটা এই দিকে যাচ্ছে, এই বিন্দুটা, তাহলে কি হলো, তাহলে এই করে একটা সরলরেখা। তাহলে দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যায়। তাহলে বলছে দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, একটি সরলরেখা আঁকা যায়, একটি সরলরেখা। এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় দেয়, আঁকা যায়, ওই প্রশ্নটা থাকে। একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, তোমরা লিখবে একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, দুটো বিন্দু দিয়ে একটা সরলরেখা আঁকা যায়। এই যে এটা আঁকতে হবে না, এই ছবি আঁকতে হবে না, শুধু লিখে দিলেই হবে। এরপরে দেখো বলেছে কি, এরপরে বলেছে নিচের বিন্দুগুলো যোগ করে কতগুলি সরলরেখা পাবো। দেখো আমি স্কেল নিয়েছি, দেখো স্কেল নিয়েছি, বিন্দু দেখো এই একটা, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। তাহলে দেখো এইটা আমি যোগ করে দিচ্ছি, দেখো এই এটা একটা সরলরেখা হলো। বি আর সি যোগ করে দাও, দেখো বি আর সি, দেখো দুটো সরলরেখা হয়ে গেল। এবার এটা যোগ করতে পারি, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এইটা নিচের বিন্দুগুলি যোগ করে কতগুলি সরলরেখা পাবো। এইটার ক্ষেত্রে আমরা এইখানে লিখব 3টি রেখাংশ পাবো, সরল রেখাংশ পাবো। তাহলে এখানে কতগুলি সরল রেখাংশ পাবো, এখানে লিখব 3টি সরল রেখাংশ পাবো, 3টি সরল রেখাংশ। সরল কেন, বক্র হয়, বাঁকাও হয়, বাঁকা সরল রেখাংশ পাবো। দেখো পাবো, এর মধ্যে নামগুলো কি, এখান থেকে এইটা নাম হচ্ছে এ বি সরল রেখাংশ। আবার দেখো এটা থেকে এটা কি, বি সি সরল রেখাংশ। আর একটা কি, এটা থেকে এটা আমরা সি এ বলতে পারি বা এ সি বলতে পারি। তাহলে এ সি সরল রেখাংশ, তাহলে এটা হয়েছে। এরপরে এইটাকে ওই একই রকমভাবে দেখো এইটা যোগ করে দাও, একটা পেয়ে গেলাম। আবার দেখো এটা যোগ করে দাও, দুটো পেয়ে গেলাম। এটা যোগ করে দাও, তিনটা পেলাম। এটা যোগ করে দাও, চারটা পেলাম। আবার দেখো এটা আমরা যোগ করতে পারি, আমরা এইটা আর এইটা, তাহলে এইটা এই আমরা যোগ করে দিলাম, যোগ করে দিতে দেখো এটা একটা পেয়ে গেছি। তাহলে এবার কেউ বলতে পারে এটা করলে কি হবে, এইখানে কেটে যাবে, তাহলে হবে না। তাহলে আমরা কি করব, এই ক্ষেত্রে কটা, আমরা এখানে লিখব 5টি, একটা দুটো তিনটে চারটা, আর এখান থেকে এটা একটা 5টি সরল রেখাংশ পাবো, 5টি সরল রেখাংশ পাবো।
এইবারে রেখাংশগুলোর নাম দিতে পারো। তাহলে এ বি এখানে লিখতে পারো, যেমন এ বি কমা বি ডি কমা ডি সি কমা সি এ কমা আবার এ ডি। এই হয়ে গেল 5টা। এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে নিচের প্রত্যেকটি চিত্রে কতগুলো নাম দেওয়া সরলরেখা আছে। দেখো এইখানে কতগুলো নাম দেওয়া সরলরেখা আছে। দেখো এইখান থেকে ডি, এ আর ডি, এটা একটা সরলরেখার নাম দেওয়া আছে, এ ডি নাম দেওয়া হয়ে আছে। আর কি দেওয়া আছে দেখো, ডি আর সি আছে, ডি সি সরলরেখার নাম দেওয়া আছে। আর কি আছে, সি বি সরলরেখার নাম দেওয়া আছে। আর কি দেওয়া আছে, এ বি আর এ দেওয়া আছে, আর বি আর ডি দেওয়া আছে। তাহলে এই সরলরেখাগুলোর নাম দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, প্রত্যেক কিছু কতগুলো সরলরেখার নাম দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 1টা 2টো 3টে 4টা আর একটা 5টা। তাহলে এখানে লিখতে পারি 5টি সরলরেখাংশ আছে। কতগুলি নাম দেওয়া সরলরেখাংশ আছে, 5টি সরল রেখাংশ আছে। সেগুলো কি কি দেখো, এ ডি কমা দাও, এ আর ডি, আবার ডি সি কমা দাও, আবার সি বি কমা দাও, আবার বি এ কমা দাও, এইখান থেকে এইটা মানে বি আর ডি। এইখানে একটু বলে যাই, কেউ এ ডি বলছো, আমি লিখেছি এ ডি, কেউ ডি এ এদিক থেকে লিখতে পারে, এদিক থেকে লিখতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে দেখো নেক্সট ক্ষয়ের দাগে, তাহলে কটি, এ থেকে সি এই একটা, সি থেকে বি এই একটা, তাহলে হলো 2টো। আবার দেখো বি থেকে এ হয়ে গেল কত, 3টে সরল। এইটা যদি বক্র রেখাংশ হতো না, এইরকম দেখো এইরকম বাঁকি দিলে আবার একটা হয়ে যাবে, কিন্তু সরল বলেছে সোজা, যার কোনো দিক পরিবর্তন হয়ে একবার সোজা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখব, 3টি সরল রেখাংশ আছে, সরল রেখাংশ আছে। নাম দাও, এ সি, সি বি, বি এ। ওকে, লাস্ট এটা দেখো, এখান থেকে এটা কটা আছে, একটা, এখান থেকে একটা আছে 2টো, এখান থেকে একটা 3টে, এখান থেকে এখানে একটা 4টা, এখান থেকে একটা 5টা, এখান থেকে এটা 6টা, তাহলে মোট 6টা আছে। তাহলে আমরা লিখব 6টি রেখাংশ আছে, 6টি সরল রেখাংশ আছে, সরল রেখাংশ আছে। কি কি নাম, এইখান থেকে শুরু করো, আমরা এদিকে লিখবো না, এইদিকে লিখতে পারি, ই এফ কমা এফ এ কমা এ বি কমা বি সি কমা মানে কমা চিহ্ন আর কি, সি ডি কমা আবার ডিই, কেউ ডি না লিখে ই ডি লিখতে পারে, ই ডি এইরকমও কেউ লিখতে পারে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখবে, কারণ আমি তোমাদেরকে যখন ভিডিও দেব তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আমি তোমাদের এই যে 172 পৃষ্ঠায় অঙ্ক দেখালাম, এর আগে পর্যন্ত টোটাল অঙ্ক আমি বইয়ের অঙ্ক করে দেখিয়েছি। যারা যারা দেখোনি তাদের জন্য আমি ভিডিওর প্লে লিস্ট দিয়ে রেখেছি, তোমরা ভিডিওর প্লে লিস্টে গিয়ে তোমরা করলেই পেয়ে যাবে, সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং তোমরা সব শিখতে পারবে। তোমাদের একটা জিনিস জেনে নাও, প্রথম সামেটিভ পরীক্ষাতে 10 হয়, দ্বিতীয় সামেটিভ পরীক্ষাতে তোমাদের 20 পরীক্ষা হবে এবং শেষ সামেটিভ পরীক্ষাতে তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে। মোট তোমাদের
80 নম্বরের পরীক্ষা হবে 5-এ, আর 6-এ তোমাদের 110-এর পরীক্ষা হবে। যখন 6-এ উঠবে তখন আমি তোমাদের বলে দেবো। তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করে নিও। আমি আগামী ভিডিও নিয়ে আসার আগে পর্যন্ত এগুলো ভালো করে প্র্যাকটিস করো। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।